আসসালামু আলাইকুম। তো ব্যক্তিগতভাবে আমি একজন পাওয়ার ইউজার স্মার্টফোনের ক্ষেত্রে। তো আমার পক্ষে কি সম্ভব যে এই Helio 46 কে নিয়ে সারভাইভ করা? কারণ ফোনটা হচ্ছে মাত্র ৳১৬,০০০ একটা স্মার্টফোন যাতে প্রসেসর থাকছে Helio G81। নাও ইউ মাইট বি থিংকিং যে, "ওহ মাই গড! ৳১৬,০০০ একটা ফোন তাতে Helio G81 প্রসেসর দেওয়া হইছে। আর ইউ সিরিয়াস?" আপনারা যারা স্মার্টফোন সবসময় ফলো করেন বা আপ টু ডেট থাকতে চান, তারা জানেন যে আমাদের দেশের স্মার্টফোন মার্কেটের মোটামুটি সব ধরনের স্মার্টফোনের প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে। ফোনের বক্সের পেছনে দেখেন এখানে মোটামুটি হাইলাইটেড ফিচারস গুলো দেওয়া আছে, যার মধ্যে আরো কয়েকটা ভালো ফিচার আছে, যেমন ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার এর একটা বিরাট বড় ব্যাটারি। ফোনটা একই সাথে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ টুকটাক পানি ছিটে ফোটা থেকে ফোনটা সেফ থাকবে। তো যাই হোক, আসেন বক্সটা একটু খুলি। তো এই হচ্ছে ফোনটা, যেটা বক্সটা খোলা মাত্রই প্রথমে আমার হাতে চলে আসছে। আরো আছে ফোনটির 18 ওয়াট ফাস্ট চার্জার, চার্জিং কেবল, সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড এবং ফোনের ব্যাক কভার। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলেন আমরা মূল টপিকে চলে যাই। তো ফোনটার ভেতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমরা চলেন একটু বাইরের দিকটা একটু দেখি। টু বি ভেরি অনেস্ট, ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু দিন শেষে আসলে ডিজাইনটা ব্যক্তিগত চয়েসের উপর নির্ভর করে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। তো অ্যাপার্ট ফ্রম ডিজাইন, এই ফোনের যে বিল্ড কোয়ালিটি, এটা আমার কাছে ডিসেন্টই মনে হয়েছে। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং ভালো ছিল, প্রবলেম নাই। ফোনটা মোটামুটি স্লিম, তবে সাইজ কিন্তু অনেকটাই বড়, যেটা এক হাতে ব্যবহার করার ক্ষেত্রে একটু প্যারাদায়ক ছিল। দুই হাত মোস্ট অফ দ্য টাইম আমার ইউজ করা লাগছে। আর কালারটা আমার হাতে যেটা দেখতে পেতেছেন, এটা বাদে আরো দুইটা কালার আছে। পার্সোনালি আমার কাছে ওইগুলো 3D রেন্ডার দেখে ভালোই লাগলো। পেছনে যে ব্যাকশেলটা, এটা কিন্তু গ্লসি ফিনিশ করা, ফলে এটাতে আঙ্গুলের ছাপটা পড়ে ঠিকই, বাট এটা সাদা কালার হওয়ার কারণে অত একটা ভালো বোঝা যায় না। কিন্তু যদি এটা একটু ডার্ক হয় তাহলে দেখবেন যে হাতের ময়লাগুলো খুব ভালো বোঝা যাইতেছে। অ্যান্ড ডেফিনেটলি এটা গ্লাস ম্যাটেরিয়াল না, ওভারঅল পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। তাই আপনাকে এই ফোনের সাথে যে ব্যাক কভারটা আসছে, এটা ইউজ করলে খারাপ না, ভালোই হয়। একে তো স্ক্র্যাচ প্রিভেন্ট করবে, আবার পড়ে গেলেও ফোনটা কিন্তু সেফ থাকবে। যদিও ব্যক্তিগতভাবে এই ফোনটা আমার হাত থেকে একবার পড়ে গেছে রিসেন্ট সময়েই, কোনো ক্ষতি হয় নাই। আসলে এই ধরনের লাইট ওয়েট প্লাস্টিক বিল্ড ফোন খুব সহজে ড্যামেজ হয় না। অ্যান্ড টকিং অফ লাইট ওয়েট, ফোনটা আসলে আমার হাতে নিয়ে হালকাই মনে হয়েছে, বাট আমি স্পেসিফিকেশনে দেখতে পেয়েছি ফোনটার ওজন প্রায় 200 গ্রাম। 200 গ্রাম কিন্তু মোটেও লাইট না, কিন্তু এটা আমার হাতে নিয়ে হালকাই মনে হয়েছে। সো এটা বলতেই হয় যে ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোই হয়েছে। ফোনের উপরের দিকে আপনারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পারবেন। ডান পাশে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা আছে। বটম সাইডে আছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট। ও ওয়াও! এখানে দুইটা ব্যাপার একটু মেনশন করা আছে, যার একটা হচ্ছে স্পিকার। এটাতে জাস্ট সিঙ্গেল স্পিকার ইউনিট ইউজ করা হয়েছে, মানে আমরা স্টেরিও স্পিকার বলতে যেটা বুঝি বা ফোনগুলোতে দেখি, সেটা কিন্তু এটাতে নাই। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এটা আমার কাছে একটু কম অ্যাকুরেট মনে হয়েছে। এবার ফোনের সামনের দিকে যদি আমরা আসি, দেখতে পাবো এখানে 6.7 ইঞ্চ সাইজের একটা বিশাল বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এটা আইপিএস ডিসপ্লে এবং বেজেলটা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা মোটা। এবং এখানে যে ফ্রন্ট ক্যামেরাটা দেওয়া হয়েছে, এটা 5 হোল সিস্টেমে দেওয়া হয়েছে। যদিও ক্যামেরার 5 হোলটা একটু বড় এবং বেজেলটাও বড়, সো ওভারঅল জিনিসটা খুব বেশি প্রিমিয়াম না এবং প্রিমিয়াম হওয়ার কথাও না। এটা একটা বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোন, সো এটা ওকে আমার মতে। আর এই ডিসপ্লেটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ 720p প্লাস রেজলিউশন, যার ফলে এই ডিসপ্লেটা আমার কাছে ব্যবহার করে যেটা মনে হয়েছে যে আমি যখন কোনো গেমস ওপেন করতেছিলাম বা কোনো ভিডিও ওপেন করতেছিলাম ইউটিউবে বা ডাউনলোড করা ভিডিও, সেক্ষেত্রে আমার কাছে শার্পনেসের ঘাটতি মনে হয়েছে এই ডিসপ্লেটায়। আদারওয়াইজ আমি যখন জেনারেল ইউজ করতেছিলাম, ধরেন হোম স্ক্রিনে ঘুরতেছি বা কোনো ওয়েব ব্রাউজারে যেতেছি বা ফেসবুকে ঢুকতেছি, সেক্ষেত্রে আমার কোনো প্রকার শার্পনেসের ঘাটতি মনে হয় নাই। আর এই ডিসপ্লেটাকে যদি আপনারা একটু অ্যাঙ্গেল থেকে দেখার ট্রাই করেন, তাহলে হালকা একটু কন্ট্রাস্ট শিফটিং দেখতে পাবেন। তবে এই ডিসপ্লের যে ম্যাক্স ব্রাইটনেস, এটা আমার কাছে ডিরেক্ট সানলাইটে একটু কম মনে হয়েছে। তাছাড়া আপনারা আর যেখানেই যান, এই ডিসপ্লের ব্রাইটনেস ইজ মোর দেন এনাফ। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই ডিসপ্লেটা নাকি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড, কিন্তু আমার কাছে ব্যবহার করে ঠিক 120 মনে হয় নাই। এবার আমরা একটু ফোনটার হার্ডওয়্যারের দিকে আসি। এটাতে মিডিয়াটেক Helio G81 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা 12 ন্যানোমিটার প্রসেসর। এটাতে দুইটা আপনারা পারফরমেন্স কোর পাবেন, 6টা পাওয়ার সেভিং কোর পাবেন। অ্যান্ড এটার যে ওভারঅল পারফরমেন্সের আউটপুটটা, এটা আমার কাছে একদম নর্মাল ইউজের জন্য ওকে মনে হয়েছে, বাট অ্যাজ এ পাওয়ার ইউজার এটা আমার জন্য মোটেও এনাফ না। এই পারফরমেন্সটা যে কোনো ধরনের বড় বা হেভি অ্যাপস ওপেন করার জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, ওপেন করতে গেলে আপনারা টুকটাক ল্যাগস দেখতে পারবেন, স্টার্টারিং দেখতে পাবেন, বাট অ্যাপসটা ওপেন হবে এবং আপনারা অপারেটও করতে পারবেন। এবং এটাতে তারা বলছে যে 12 জিবি র্যাম, যদিও 12 জিবি না, এটাতে 6 জিবি ফিজিক্যাল র্যাম এবং 6 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম। তো ভার্চুয়াল র্যামটা খুব একটা কাজে দেয় নাই। যেমন আমার এক্সপিরিয়েন্স আমি দেখলাম যে টুকটাক যে ছোটোখাটো সাইজের গেমসগুলো আছে, এটা ওপেন করে ধরেন আমি জাস্ট একটু হোম স্ক্রিনে গেলাম, অন্য কিছু করি নাই, দেন আবার গেমসটা ঢুকলাম, দেখলাম যে ব্যাকগ্রাউন্ড থেকে অলরেডি গেমটা কেটে গেছে।
তো র্যাম ম্যানেজমেন্টটা খুব একটা কমফোর্টেবল ছিল না, বাট আমি যখন কোনো হেভি অ্যাপস ইউজ করতে চাইতেছিলাম এই ফোনটা হ্যান্ডেল করতে পারতেছিল, এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে যে এই ফোনটাতে ইন্টারনালি 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় অনেকের জন্য একটা বড় প্লাস পয়েন্ট এই প্রাইস সেগমেন্টের স্মার্টফোন হিসেবে। শুধু এখানেই না, এটার যে সিম ট্রে স্লট সেখানে কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লট আছে, যেখানে 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। সো স্টোরেজ নিয়ে অন্তত আপনার এই স্মার্টফোনটা কোনো প্যারাই খাবেন না। আর লাস্টলি এটাতে যে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, এটা এই ফোনটার সব থেকে বড় স্ট্রং পয়েন্ট এবং প্লাস পয়েন্ট। এই ব্যাটারিটাকে আমার শেষ করতে ভালোই বেগ পেতে হয়েছে। মানে এই যে খুব বেশি পাওয়ার গ্র্যাব করে খেয়ে ফেলবে ওইরকম কোনো তেমন একটা জায়গা নাই, আবার ব্যাটারি দিছে বিশাল বড়। এবং আমার একটা জেনারেল ইউজের একটা সেশন আমি দেখলাম যে এই ফোনটাকে আমি অনেকদিন, মোর দেন 3 ডেজ, অলমোস্ট 4 ডেজ ইজিলি পার করে ফেলছি। তো আই থিঙ্ক এটার ব্যাটারিটা সবার জন্যই এনাফ হবে। তাছাড়া এই ফোনটার যে কানেক্টিভিটি পারফরমেন্স, সিম কলিং অথবা ওয়াইফাই রিসিপশন, এগুলো আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, আহামরি ভালো কিছু না। স্পেশালি ওয়াইফাইয়ের কথা যদি বলি, আপনারা একটু স্ট্রাগল করবেন ওয়াইফাইতে, স্পেশালি যখন একটু লং রেঞ্জে কোনো ওয়াইফাই ক্যাপচার করতে যাবেন তখন একটু স্ট্রাগল ফিল করবেন, আদারওয়াইজ খুব একটা ইস্যু হবে না। আর হ্যাঁ, এই বাজেটের আমার রিসেন্ট সময় যতগুলো স্মার্টফোন আমি এক্সপেরিয়েন্স করেছি, প্রায় অনেকগুলোতে আমি ডুয়াল স্টেরিও স্পিকার পেয়েছিলাম। সেই তুলনায় এটার স্পিকারটাতে আমার একটু কমতেই মনে হয়েছে, বা আমি আসলে সেকেন্ড স্পিকারটা মিস করতেছিলাম। তবে সিঙ্গেল স্পিকার হিসেবে এটা মোটামুটি ভালোই লাউড। এই ফোনটাতে আমার পার্সোনালি যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা সফটওয়্যারটা। এর যে নোটিফিকেশন প্যানেলটা, এটা খুবই ক্লিন এবং খুবই সুন্দর। তারপর এটা সেটিংস প্যানেলে গেলে দেখবেন যে এখানে কোনো এক্সট্রা হাবিজাবি নাই। হোম স্ক্রিন থেকে যদি আপনারা অ্যাপ ড্রয়ারে যান, দেখবেন যে এখানে এক্সট্রা অ্যাপসের কোনো গাদাগাদি ব্যাপার নাই। জিনিসটা খুব সুন্দর, আইকনগুলো বেশ বড় সড়ো। ওকে, এবার আসেন আমরা ক্যামেরাটা নিয়ে আলোচনা করি। এটাই ফোনটার সর্বশেষ আলোচনার টপিক। পেছনে আপনারা দুইটা ক্যামেরা দেখলেও এখানে মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এটার যে ফ্ল্যাশ লাইটটা, এটার ব্রাইটনেসটা আমি আর একটু ভালো আশা করতেছিলাম, এটা একটু বেশি কম। তো ক্যামেরার বিষয়ে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার হোয়াইট ব্যালেন্স, যেটা প্রায় বেশিরভাগ সময় সে খুব অ্যাকুরেট ধরে রাখতে পারতেছিল, যার ফলে ছবিতে কালারটা মোটামুটি অ্যাকুরেটই আসতেছিল। বাট এটা 50 মেগাপিক্সেল হইলেও বুঝতে হবে আপনাকে এটা একটা বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোন, এন্ট্রি লেভেল বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোন। সেই হিসেবে এটার যে ওভারঅল ডিটেলস বা শার্পনেস, এগুলোতে ভালোই ঘাটতি আছে। এটা প্রফেশনাল কোনো ক্যামেরা না, ইনফ্যাক্ট এটার ডাবল প্রাইস সেগমেন্টেও প্রফেশনাল কোনো ক্যামেরা পাওয়া যায় না, তাই সেই হিসেবে বিচার না করি, বরং জেনারেল ডে টু ডে ইউসেজের জন্য এটার ক্যামেরাটা মোটামুটি ভালোই, জাস্ট ছবি তোলা পর্যন্ত। ভিডিও রেকর্ডিং করে আমার আসলে খুব একটা ভালো লাগে না। তো আপনারা কিছু পিকচার স্যাম্পল দেখেন, দেখে আপনারা জাজ করেন যে এটার ক্যামেরাটা অ্যাকচুয়ালি কতটা ভালো বা আপনার কাছে কেমন লাগছে। তো এই ছিল হেলিও ফোর্ড 6 কে নিয়ে আজকের আলোচনা, এবং আমার কাছে এই ফোনটাকে নিয়ে সার্ভাইভ করা একটু ডিফিকাল্ট মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা স্মার্টফোন থেকে যা যা চাই, এটা অবভিয়াসলি সেটা ডেলিভার করতে পারে না। কিন্তু একটু রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, যারা এই ধরনের 15 বা 16 হাজার টাকার প্রাইস সেগমেন্টে একটা স্মার্টফোন কিনতে চায়, তাদের জন্য এই ফোনটা আই থিঙ্ক কয়েকটা ভালো বিষয় অফার করতেছে। তার মধ্যে আমি প্রথমে বলতে চাই লুকটা, যেটা অবভিয়াসলি বর্তমান ট্রেন্ডের সাথে যাইতেছে। এরপর এই ফোনটার যে স্টোরেজ 128 GB, এটা অবভিয়াসলি ইউজারকে ভালো হেল্প করবে। একই সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ারের যে বিশাল ব্যাটারিটা, যেটা ভালোই লং লাস্টিং করে ফোনটাকে, সো এটা অবভিয়াসলি ইউজারকে একটা ভালো সাপোর্ট দিবে। এবং লাস্ট বাট নট লিস্ট, এটার যে সফটওয়্যারটা, এটা আই থিঙ্ক 100 জনের কাছে পছন্দ হবে।